10 লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল, 5 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন, তাহলে একবার বলেন জোরে আলহামদুলিল্লাহ। বড় মজলিসে সবাই আমরা শুনি, দেরি করেন না, বলেন। ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি, তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন। মানি না। সব কিছু হয়ে গেছে, অনকন মানি না, তাহলে কেমন হইব? মারেন না, আর মারেন না। মেয়ের একে তো জোর করে বিয়ে দিতেছেন, বুড়া বুড়ার লগে আবার মারতেছেন। মারেন না মামুনি। জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, কান্নাকাটি করেন না। বলেন 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 আলহামদুলিল্লাহ, বলেন বলেন। আরে আপনার একটু বুঝান না, দেখে তামসা দেখতেছেন, বুঝান একটু মেয়েটারে। বলে বলো মামুনি, বলে লো, সাইন দিছ, টিপ সই দিছ, সব হয়েছে, খালি আলহামদুলিল্লাহ বলে লো। 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা উসল স্বর্ণ বাবদ 5 লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো, দূরে একবার বলো আলহামদুলিল্লাহ। মা বলো বলো। আমাকে বেলা শেষ, আমরা যামোগা। আমরা এগুলো কান্নাকাটি দেখতে আসিনি। আলফল কেউ কথা কেন না, আলফল কেউ কথা কেউ না। দেখি মামুনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন, কান্নাকাটি করে লাভ নাই। আপনার মেয়েরা রাজি করেন, তাড়াতাড়ি রাজি করেন। বলেন বলেন মামুনি, কবুল বলেন, দেরি করেন না গো, নামাজের টাইম হয়েছে, যাইতে হবে। এই যে তাড়াতাড়ি বল, কালি সব কতক্ষণ বসে থাকবো? সব পড়ানি শেষ, তোর কবুল করবো না, আমি এমনি তোরে দিয়ে দিব। রায়া কবুল আমার লাগবো না, এমনি দিয়ে দিব, লাগবো না আমার। আরে কবুল শোনা লাগবে, একবার বলেন। বলেন বলেন বলেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই কবুল কর। বলতেছি মা, বলতেছি, আর এমন করো না মা। তাহলে বল জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জামাই আপনার শুনেন, আপনি কি দেশে বাইরে ছিলেন, বিদেশ নাকি?